অবশেষে বাবুর আব্বু আমার জন্য শীতের কাপড় নিয়ে আসলো। লোক দেখানো, খুশি করানোর জন্য নিয়ে এসেছেন? আমরা মেয়েরা আসলে অল্পতেই খুশি হয়ে যাই। খুব বেশি কিছু লাগে না আমাদেরকে খুশি করাতে। ভালোবাসা মানুষের কাছ থেকে ছোট্ট একটা তুচ্ছ জিনিস পেলেও সে অনেক খুশি হয়ে যায়। সেটা তার জন্য অনেক বেশি স্পেশাল হয়। যদিও সে ভালোবাসা মানুষটার কাছে তার ভালোবাসার কোনো দাম থাকে না। তারপরও সে অনেক খুশি হয় তার জন্য কিছু পেলে। প্রেগনেন্সিতে এরকম অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারিনি। মানে এটা নিয়ে খুব সমস্যায় আছি আমি। এই কারণে অনেক সময় গ্যাপও পড়ে যায়। একটা আপু কমেন্টসে বলতেছে, "আপু তোমার কথা শুনতে, শুনতে লাইকের কথা ভুলেই যাই। পরে মনে পড়ে যে লাইক করিনি।" আমার লক্ষ্মী আপুরা প্লিজ এটা করো না, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকে কপালটা অনেক ভালো। জানো না আপুরা আমি কত কষ্টে আছি। এক ফোঁটা হারামও গ্যাস নেই। সব কাজ এক চুলায় করা লাগতেছে। আমার কাছে তো এখন মনে হচ্ছে মিনি রাইস কুকারটাও অনেক বেশি জরুরি। সকালবেলা ঘুম থেকে উঠেই সবজিগুলো তাতে করে কেটে নিয়েছি। সকালবেলা রান্নাটা সেরে ফেলতে পারলে পরে আর কোনো প্যারা থাকে না। তাই সকালবেলাই রান্নাটা করার চেষ্টা করি। আজকে কাঁচা টমেটো ভাজি করব আর বাঁধাকপি, সিম, আলু, গাজর ভাজি করব। ডাল আছে কালকের, তো ডালটা রান্না করব না। এই দেখো চিল্লাচিল্লি করে এর পরের দিনেই তেল এসেছে। আসলে উনি এরকমই করে। যে কোনো জিনিস আনতে বলে না সহজে আনে না, অনেক ঝামেলা করে তারপর নিয়ে আসে। খুব বেশি দেরি করে না, কিন্তু নিয়ে আসে। তবে হ্যাঁ, সেটা যদি এসেনশিয়াল হয়, খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে সে নিয়ে আসে। আর যদি খুব বেশি এসেনশিয়াল না হয়, গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সে আনে না। সেটা আনতে সময় লাগায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে ৩ দিন ধরে গ্যাস নেই। জানো না আপুরা আমি কত কষ্টে আছি। এক ফোঁটা হারামও গ্যাস নেই। সব কাজ এক চুলায় করা লাগতেছে। মানে যখন গ্যাস থাকে না বুঝছো, তখন আমি বুঝি যে রাইস কুকার কী দরকার, পানি হটপট কী দরকার। মানে এগুলো গুরুত্ব আমি তখন বুঝি। কিন্তু যখন গ্যাস থাকে না তখন এগুলোর গুরুত্ব বুঝি না। তখন এগুলোকে স্কিপ করার চেষ্টা করি। আমি তো ওদেরকে বলেছিলাম যে পানি গরম করা বেশি করার দরকার নেই। আমার তো ইডি চুলা আছে, গ্যাস আছে। কিন্তু যখন এগুলো থাকে না, যখন একটা থাকে, তখন ওই বাকি একটা দিয়ে সকল কাজ করা যায় না। বিশেষ করে ইডি চুলা। আর এই শীতকালে গরম পানি তো লাগেই। মনে করো যে আমি কী যে সমস্যার মধ্যে পড়েছি আপুরা জানো না। ৩,০০০ টাকা আমি জমিয়েছিলাম, সে সব টাকা আমি খরচ করে ফেললাম। আবেগে পড়ে টাকাটা খরচ করে ফেললাম। মানে আমার যে মনটা কত খারাপ হয়ে আছে জানো না। যখন আমি এই টাকাটা খরচ করেছিলাম তখন একটু খারাপ লাগলেও পরে মনটা ভালো হয়ে গিয়েছিল। কিন্তু এখন মনটা খুব খারাপ হয়ে আছে। এই টাকাটা আমি খরচ না করলেও পারতাম। আজকে একটা রাইস কুকার কিনলেই পারতাম। জানো না আমার প্রত্যেকটা দিন ভাত পুড়ে যায়। আর গ্যাস থাকলে জানো কী সমস্যা? গ্যাস আপ ডাউন করে বুঝছো। সকালবেলা গ্যাস কম থাকে, তখন মনে করে যে চুলায় কোনো কিছু দিলে সমস্যা নেই, তখন আর গ্যাস পারে না। কিন্তু দুপুরের পরে, বিকেলের পরে, সন্ধ্যার সময়, যে কোনো সময় গ্যাস আপ ডাউন করে। তুমি চুলা যতই কমিয়ে দাও না কেন, ঠাস করে গ্যাস পেরে যায়। আর ভাতে পানি পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর বাচ্চা মানুষের ঘর তো জানোই, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে তখন মনে করে যে ভাত পুড়ে অবস্থা খারাপ হয়ে যায়। মানে আজকে কয়দিন ধরে ভাত পুড়ে যাচ্ছে, ভাত নিচের দিকে লেগে যাচ্ছে। সকালবেলা আসলে ভাত রান্না করা হয় না, সকালবেলা তো খাওয়া হয় না, বিকেলবেলাও খাওয়া হয় না, সেই সন্ধ্যার সময় খাওয়া হয়, রাতের বেলা খাওয়া হয়। তো এত আগে ভাত রান্না করে তো লাভ নেই। এই কারণে আমি সন্ধ্যার পরে ভাত রান্না করি। আর তখন এই সমস্যাটা হয়। আমার কাছে তো এখন মনে হচ্ছে মিনি রাইস কুকারটাও অনেক বেশি জরুরি। কারণ আমাদের মতো সংসারে চলতে গেলে এগুলো কিনতেই হবে, কিছু করার নেই। গ্যাস না থাকলে কী করা আছে বলো? বিশ্বাস করো ৩টা দিন ধরে এক ফোঁটা গ্যাস নেই। এই ইট চুলায় সব কাজই করা যায় বলো? এই পানি গরম করা, এই রান্না করা, এই বাচ্চাদের খাওয়া বানানো, মানে সব দিক দিয়ে কাজ করা যায় না। তাছাড়া ইট চুলার হিটটা না খুব বেশি না। মনে করো যে গ্যাসের চুলার মতোই হিট, তারপর অত বেশি হিট দেয় না যে হিট দিয়ে আমি তাড়াতাড়ি করে সবগুলো রান্না করে নিতে পারবো। তাছাড়া এই চুলা দিয়ে কোনো কিছু রান্না করলে সে রান্নাটা খুব বেশিক্ষণ গরম থাকে না, কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে যায়। যেমন ধরো দুধ জাল দিলে জাল তো হবে, কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে। গ্যাসের চুলায় দুধ গরম করলে সেটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে। গ্যাসের চুলায় তরকারি রান্না করলে সেটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে। কিন্তু ইডি চুলায় কোনো কিছু রান্না করলে সেটা বেশিক্ষণ গরম থাকে না, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়। সেটা কোনো প্রবলেম নেই। আমি যে রান্না করে খেতে পারতেছি এটা অনেক বেশি। কিন্তু শীতকালে তরকারি তো গরম করে খেতে হয়, ঠান্ডা তরকারি তো খাওয়া যায় না, তখন আরও বেশি সমস্যা হয়ে যায়। তখন এই কাজটা ২ বার করতে হয়। আর সবচেয়ে বিরক্তিকর একটা সমস্যা কি জানো? এই চুলায় তুমি যাই দাও সব ভালো করে মুছে দেওয়া লাগবে। মনে করো যে গ্যাসের চুলায় এই ঝামেলাটা নাই, তুমি যেভাবে করে দাও দিলেই হবে। বাট এখানে একটুখানি যদি পানি পড়ে না, এক ফোঁটা পানি পড়ে না, তাহলে চিনচিন চিনচিন আওয়াজ করে। এতটা বিরক্ত লাগে এই আওয়াজ শুনলে জানো না আপনার, আমার মানে মেজাজটা গরম হয়ে যায় এরকম আওয়াজ শুনলে। আর এই মনে করো পাকঘর থেকে সব কিছু এখানে আনতে হয়, তো এগুলো আনতে গেলেও আমার অনেক কষ্ট হয়ে যায়। এদিকে আবার লাইট জ্বালাতে হয়, পাকঘরেও লাইট জ্বলে, এখানেও লাইট জ্বলে। মনে করো যে বিলটাও বেশি আসে। বাবুর বউ আস্তে চেঁচিলি করে যে তুমি 2 রুমের লাইট জ্বালিয়ে রেখেছো, কত টাকা বিল আসতেছে। এখন আমি কী করবো বলো? পাকঘর থেকে কিছু আনতে গেলে তো লাইট জ্বালাতেই হবে। তাছাড়া রান্না করতে হবে, এখানেও মনে করো যে লাইট জ্বালাতে হবে।
তো উনি খুব রাগ করে। আবার কি বলে জানো? আবার বলে রাতের বেলা এটি চলে স্কুলে নাকি বেশি বিল আসে। এটা কোনো কথা হইলো? আমি তো শুনিনি কোথাও। আমি কোনো জায়গায় শুনিনি যে রাতের বেলা এটি চলে স্কুলে বেশি বিল আসে। মানে উনি কোনখান থেকে যে এগুলো শুনে আসে আল্লাহ জানে। শুধু আমার সাথে চেঁচামেচি করে। মানে ওনার ধারণা ইলেকট্রিক চুলায় সব বিল আসে। লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি এগুলোতে বিল আসে না। সারাদিন যে টিভি চলে ওখানে বিল আসে না। অবশেষে বাবুর আব্বু আমার জন্য শীতের কাপড় নিয়ে আসলো। তোমাদেরকে বলেছিলাম না ওনার জন্য এনেছে, বাচ্চার জন্য এনেছে, কিন্তু আমার জন্য আনেনি। এটা নিয়ে আমি কত রাগ করেছিলাম। তো উনি সে কারখানা থেকে আমার জন্য আবার শীতের কাপড় নিয়ে এসেছেন। তাও কত কাহিনী জানো না। এই হুডিটা সুন্দর না? এই হুডিটা উনি আমার জন্য নিয়ে এসেছেন। দেখো এটা হাতাটা ছোট। এখনকার কিছু হুডি আছে যেগুলো হাতা ছোট হয়। তো এটা হাতা ছোট। এটা খুব বেশি মোটা না, মিডিয়াম মোটা। তবে পরে অনেক আরাম পাওয়া যাবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার আগে যে হুডিগুলো আছে ওগুলো অনেক টাইট হয়ে যায়। ওগুলো পরতে পারি না আমি। ওগুলো পরলে আমার দম বন্ধ হয়ে যায়। নীল কালারের হুডিটা তো আমি পরতেই পারি না, মানে এত টাইট হয়ে যায়। সাদাটা যা হুডি পরতে পারি। এই একটা হুডি দিয়ে কি চলে বলো? বাসায় তো পরতেই হয় হুডি। খুব বেশি শীত পড়লে তখন হুডিটা পরতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেই না অনেক শীত করে। তখন মনে করো যে হুডিটা পরে নেই। এমনিতেই তো গায়ে দুটো গেঞ্জি থাকে, তার উপর আবার এই হুডিটা পরে নেই। তাহলে শীত একটু কম লাগে আর কি। প্রথমে ভেবেছিলাম এটা স্কুলে যাওয়ার সময় পরে যাব। পরে চিন্তা করলাম বাসায় তো কোনো হুডি নেই, একটা হুডি দিয়ে গিয়ে থাকা যায়? তো এটাও বাসায় পরে নেই। স্কুলে যাওয়ার সময় আরও যেগুলো এনেছে সেগুলো পরবো। বাবুরাব্বা আমার জন্য 4টা শীতের কাপড় এনেছেন। ওনাকে বারবার ফোনে কলাওয়ালা গেঞ্জি আনার কথা বললে তো উনি এই কলাওয়ালা গেঞ্জিটা আমাদের নিয়ে এসেছেন। বলেছেন যে এটাই পেয়েছেন, আর পাননি। তো আমি এটা পেয়েই খুশি হয়ে গিয়েছি, কারণ আমার তো অলরেডি 2টা আছে। তো এটা নিলে আমার 3টে হবে। আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে পকেট আছে, পরে খুলে দিয়ে পকেট নেই। এটা এমনি ফ্যাশন চেঞ্জ। এটাও আমি স্কুলে যাওয়ার সময় পরে যাব। এই গেঞ্জিটা অনেক সুন্দর। বোরখার ভিতরে বা বোরখার বাইরে পরে যাব। এখন শুনো বাবুরাবু কি বলতেছে। বলতেছে তুমি যদি এগুলো না পড়ো তাহলে এগুলো আমার ভাইয়ের ছেলেকে দিয়ে দিব, আমার ভাইকে দিয়ে দিব, অমুকে দিয়ে দিব, তমুকে দিয়ে দিব। মানে এটা কি? আমি কি বলেছিলাম যে আমি পড়বো না? মানে শুধু শুধু উনি আমার সাথে এগুলো বলতেছে। আমি তো একবারও বলিনি যে আমি পড়বো না। মানে উনি কি এগুলো আমার জন্য এনেছেন, নাকি অন্য কাউকে দেওয়ার জন্য এনেছেন, নাকি আমাকে খুশি করার জন্য এনেছেন? লোক দেখানো, খুশি করানোর জন্য নিয়ে এসেছেন? মেজাজটা গরম হয়ে যায় আমার ওনার কথা শুনলে। আসলে উনি চেয়েছিল যে আমি 2টা রাখি আর বাকি 2টা উনি কাউকে দিয়ে দিবেন, বুঝছো? উনি এই প্ল্যান করে এসেছেন। ভেবেছিলেন আমাকে খুশি করিয়ে তারপর আমাকে বলে কয়ে ফুসলিয়ে আমার কাছ থেকে 2টা নিয়ে নেবেন, বুঝছো? আমি তো বুঝছি। আমার সাথে পাকনামি না। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি আমার সাথে পাকনামি করো। এই গেঞ্জিটা সুন্দর না? গেঞ্জিটা অনেক সুন্দর, অনেক দামি। গেঞ্জিটা দেখলেই বোঝা যায় যে এটা কত দামি। বাবুরাবু শীতের কাপড় যেগুলো এনেছেন সবগুলোই দামি এবং ভালো শীতের কাপড় এনেছেন। যদিও কারখানায় এত ভালো কাপড় পাওয়া যায় না, কিন্তু এবারে শীতে উনি ভালো ভালো কাপড় কারখানা থেকে নিয়ে এসেছেন। দেখলে মনে হয় না যেগুলো কারখানা কাপড়। এই সেম গেঞ্জিটা আমি শোরুমে দেখেছিলাম। শোরুমে এটার দাম মনে হয় 2000 টাকা উপরে ছিল, 8000 টাকার মতো ছিল, এত দাম। এটা মেয়েদের সোয়েটার। এর আগে যে দুটো দেখেছিলাম না ওই দুটোও মেয়েদের সোয়েটার। লাস্টে যে সোয়েটারটা ওইটা আনার জন্য আমি অনেক বেশি রিকোয়েস্ট করেছিলাম। আমার খুব শখ যে চেন্নানা সোয়েটার আমি পরবো। ওনাকে বারবার বলেছিলাম যে আমার জন্য চেন্নানা সোয়েটার নিয়ে আসবা। উনি পরে দেখতে ভালো লাগে, তো আমি বলেছি আমার জন্য নিয়ে আসবা। তো উনি তখন বলতেছে চেন্নানা সোয়েটার নাই, খুঁজে পাচ্ছি না। আমি বলছি না তুমি খুঁজে আনো, আমার জন্য একটা নিয়ে আসো, আর নাহলে কিনে আনো। দরকার হলে ছেলেটা নিয়ে আসো, আমি সেটা পরবো। আমার খুব পছন্দ চেন্নানা সোয়েটার। তুমি তো তোমার জন্য চেন্নানা সোয়েটার নিয়ে এসেছো, তাহলে আমার জন্য আনতে কি সমস্যা? আমার জন্য একটা নিয়ে আসো। তখন উনি এই চেন্নানা সোয়েটারটা আমার জন্য নিয়ে এসেছেন। এখন সমস্যা হচ্ছে এই সোয়েটারটা অনেক বড়, মানে একটু ঢুইলা বেশি আর কি। এই সোয়েটারটা ওনার খুব পছন্দ হয়েছে। তো উনি বলতেছে এটা আমি রাখি, এটা আমি পরবো। আমি বলতেছি তোমার তো একটা আছে, আবার কেন তুমি এটা নিবা? বলছে এটা আমার পছন্দ হয়েছে। আমি বলছি না এটা আমি নিব। বলতেছে আমার একটা আছে চেন্নানা সোয়েটার পরো, তুমি সেটা পরো। আমি বলতেছি না এটা আমি পরবো না। তখন বলছে না তুমি এটা পরে দেখো না তোমার হবে। জোর করে আমাকে পরিয়েছে, বুঝছো? ওই যে গত বছরের ম্যাচ ডেতে উনি যে সোয়েটারটা পরেছিলেন না, ওই সোয়েটারটাই মনে করে যে আমাকে পরতে বলেছেন। আমি পরেও ছিলাম, ওইটা আমার টাইট হয়। তারপর উনি আমাকে বলতেছেন তুমি অন্য চেন্নাই সোয়েটার পরো যেগুলো আমার আছে, এটা আমাকে দাও। আমি বলছি না তোমার অন্য চেন্নাই সোয়েটারে হুডি নেই, এটাতে হুডি আছে, আবার চেইনও আছে, আবার পকেটও আছে, আমি এটা নিবই নিব। বলতেছে না এটা তোমার অনেক বড় হবে, অনেক ঢিলে হবে, তোমার শীত লাগবে, তুমি এটা পরো না। আমি বলছি না আমি এটা পরবই। তারপরে মনে করো যে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন এটা দেওয়ার জন্য। আমি তো রাজি না রাজি না। বলছি ঠিক আছে তাহলে আমাকে একদিনের জন্য পড়তে দাও। আমি বলছি ঠিক আছে তুমি একদিন পড়ো, কালকে পড়ো, এরপরে পড়তে পারবেন না। তো এরপর উনি এটা একদিন পড়লো। তো একদিন পড়ার পরে উনি আবার পড়তে চায়। তখন আমি বুঝছি যে হ্যাঁ তুমি তো সেটা পড়বা না। তারপর আমি এটা লুকিয়ে রাখি, এটা আরও ওনার সামনে রাখি না। এখন খুঁজে এটা কোথায়? আমি বলতেছি এটা আমি লুকিয়ে রেখেছি, দাও এটা দাও। না আমি এটা দিব না তোমাকে। কেন দিব তোমাকে? আমি বলছি না যেটা আমি পরবো তোমাকে আমি দিব না। তারপর আর কিছু বলে না। তারপরও মাঝে মধ্যে যখন ওনার কোনো কাপড় থাকে না, সব কাপড় আধা থাকে, তখন বলে আমাকে এটা দাও না আমি এটা পরি, আমার সব কাপড় আধো, আমার পরা কোনো কাপড় নেই। তখন আমি দেই না। আমি বলছি না এটা আমি পরবো। বলছে তুমি তো এটা পরো না, তুমি তো এটা এখন পর্যন্ত পরো নাই, তাহলে এটা আমাকে দাও না আমি একটু পরি। আমি বলছি না আমি এটা পরবো, যখন স্কুলে যাবো তখন পরবো, যখন ভোরবেলা সারাক্ষণ স্কুলে যাবো তখন পরবো। এখন শুধু তো পড়া তো দরকার নেই, তাই আমি এটা পড়তেছি না। এই সোয়েটারটা বাবুরাবু সারা জন্য নিয়ে এসেছেন। এটা পরে নাকি রাতেরবেলা ঘুমায়। তো এটা পরে সারা একদিন ঘুমিয়েছিল, এরপর আর পরেনি। এটা মনে করো ফুল সেট পায়জামা জামা সহ আর কি। এগুলো পরে আসলে বাইরে কোথাও যাওয়া যাবে না।
তবে সোয়েটারের ভিতরে বা ইনার হিসেবে পরতে পারবে, সেটাই পরাবো। বাইরে গেলে ইনার হিসেবে পরিয়ে নিয়ে যাব। বাইরে আর কোথায় যাবে, স্কুলে যাওয়ার সময় পরিয়ে দিব। বাসায় কাপড়গুলো পরলে অবস্থা খারাপ হয়ে যায়, ওগুলো পরে আর কোথায় যাওয়া যায় না। জায়ানের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছেন। এটা একদম সিম্পল, এটা স্কুলের শার্টের ভিতরে পরে যাবে, তাহলে শীত কম লাগবে। জায়ানের না হুডি মাত্র একটা, সোয়েটার অনেকগুলো আছে, বাট হুডি কাপড় একটাই আছে। তো খুব বেশি শীত পড়লে একটা হুডি পরে যেতে হবে, অন্য কোনো হুডি নেই। তো একটা হুডি পরে আর কতবার যাওয়া যাবে। দেখি টাকা হলে ওর জন্য আরেকটা হুডি সোয়েটার কিনে দিব। হুডি সোয়েটারগুলো বাইরে কোথাও গেলে পরতে পারবে। আর স্কুলে যাওয়ার জন্য চেনালা সোয়েটার লাগবে, সেটাও ওর নেই। ওর কোনো চেনালা সোয়েটার নেই, আগে বছরটা আছে, ওটা ছোট হয়ে গিয়েছে। তাও সেটা 2 বছর পরেছে, আর কত পড়বে। ওইটা এখন সায়রা পড়বে, সায়রাকে ওটা পরিয়ে দিব। তো ওর জন্য একটা চেনালা সোয়েটারও কিনতে হবে। তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যদি টাকা হয়, যদি সুযোগ হয়, তাহলে ওর জন্য কিনে নিব। কি ভাবতেছো এই কাপড়গুলো কার? এই কাপড়গুলো আমার হাজব্যান্ডের। উনি ওনার জন্য 4টা শীতের কাপড় নিয়ে এসেছেন, বুঝছো? ওনার জন্য এনেছেন, তারপর আমারটা উনি চান। তাহলে বুঝো কেমন মানুষ উনি। ওনার কাপড়গুলো অনেক সুন্দর। উনি আমার জন্য যা আনে সেটা আমার পছন্দ হয়। পছন্দ না হলেও আমি বলি না যে আমার পছন্দ হয়নি। কিন্তু আমি কিছু আনলে না, সেটা আমার পছন্দ হয়ই না। সেটা দোষ উনি খুঁজবেনি। মানে শত সুন্দর ড্রেস আনলেও সেটা আমার পছন্দ হবে না। ওই যে ওনার টাকা জমিয়ে কিনেছি, এই কারণে ওনার পছন্দ হয় না। ওনার ধারণা সেই টাকা দিয়ে উনি এর থেকে আর ভালো কাপড় কিনে আনতে পারবেন। ওনার চয়েস এবং আমার চয়েস ডিফারেন্ট। তার মানে এই না যে আমার চয়েস একদমই খারাপ, আমার দেওয়া কাপড়গুলো পরাই যাবে না, এরকম না। দেখো কত সুন্দর সুন্দর কাপড় উনি ওনার জন্য নিয়ে এসেছেন। আমি কিন্তু কিছু বলিনি এগুলো দেখে, বলিনি যে এটা আমাকে দাও, ওইটা আমাকে দাও। এগুলো অনেক বড় বড়, এগুলো উনি ওনার জন্যই নিয়ে এসেছেন। কিন্তু তারপরও আমি কিছু বলিনি যে আমাকে দাও। কিন্তু আমার কাপড় দেখে উনি নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন। এত আসে তারপর আমার কাছে নিতে চান। ওনার যে কতগুলো শীতের কাপড় আপুরা জানো না, মানে তার হিসাব নেই। অনেক শীতের কাপড়, এই বছর তো উনি শীতের কাপড় বেশি নিয়েছেন। আমার শীতের কাপড় আমি কেনার পরে হয়েছে, নাহলে আমার শীতের কাপড় ছিলই না, তোমরা তো সবই জানো। কয়েকদিন আগেই কাপড়গুলো কিনে নিয়ে এসেছিল, ভিডিও করা ছিল, দেওয়া হয়নি। জানো, বিয়ের পরে আমার জন্মদিনে উনি আমাকে 2টা শীতের কাপড় দিয়েছিলেন, অনেক সুন্দর দামি কাপড়গুলো। ওগুলো মনে করে যে রংধনু শোরুম থেকে কিনে দিয়েছিলেন। এক একটা সোয়েটার 1500 টাকার উপরে ছিল, বুঝছো? তো 2টা সোয়েটার খুব দামি দামি সোয়েটার দিয়েছিলেন। তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম, কোথাও গেলে পরে যাব এই জন্য রেখে দিয়েছিলাম। কোথাও যাওয়া হয়নি আর পরাও হয়নি, আর যাওয়ার সময় মনে করে পরাও হয়নি। তো ওগুলো পরেছিল। বাবরাবু কয়েক বছর ধরে আমার মাথা খেয়ে ফেলছে। তোমার সোয়েটারগুলো তুমি পরো না, ওগুলো আমাকে দাও, আমি পরি। আমি বলছি এগুলো মেয়েদের সোয়েটার, তুমি কেন পরবা? বলছে না না, মেয়েদের সোয়েটার সেটা পরতে পারে, তুমি দাও। তোমার একটা সোয়েটার আছে না জ্যাকেটের মতন, ওইটা আমাকে দাও। উনি শত বললেও আমি অনেকে ওগুলো দিইনি। ভেবেছিলাম শীতের সময় দূরের জায়গায় ঘুরতে গেলে তখন এটা পরে যাব। আমার কপাল আর ঘোরা, উনি আমাকে কোথাও নিয়ে যাবে সেই আশা আমি আর এখন করি না। উনি বারবার বলার পরে আমি বলতেছি আমার জন্য কিনেছো, আমি এগুলো একবারও পরলাম না, একবারও পরে কোথাও গেলাম না। আর আমি তোমাকে দিব এটা পরতে? আমি পরতাম তাহলে একটা কথা ছিল যে আমি পরেছি, এখন তুমি এটি পরো। আমি তো পরলাম না, এগুলো আমিই পরবো, তোমাকে দিব না। সোয়েটারগুলো অনেক সুন্দর, বের করলে তোমাদেরকে দেখাবো। আমি ভাবতেছি স্কুলে যাওয়ার সময় পরে যাব। সকালবেলা ভোরবেলা স্কুলে যাওয়া লাগবে, অনেক শীত করবে, তখন এটা পরে যাব। আর পরে গেলে অবশ্যই তোমার সাথে সেটা ব্লগে শেয়ার করব। এই সাদা সোয়েটারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার সাদা সোয়েটারটা আর এইটা, এই দুইটা অনেক সুন্দর। তো এইটা বেশি সুন্দর, এটার দামও অনেক বেশি, মানে এটা দেখলেই বোঝা যায় যে এটা কত দামি কাপড়। কিন্তু এটা অনেক বড়, বাবুরাবু অনেক বড় হয়, ঢিলা হয়। তো উনি বলেছেন এটা ওনার বড় ভাইকে দিয়ে দিবেন, দিয়েও দিয়েছেন। এটা এখন আর ঘরে নেই, উনি একদিন পরেছিলেন, তারপরে ওনার বড় ভাইকে দিয়ে দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি যে উনি আমার জন্য শীতের কাপড় এনেছেন। উনি যে আমার কথা স্মরণ করে আমার জন্য নিয়ে এসেছেন, পর হলেও নিয়ে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আমরা মেয়েরা আসলে অল্পতেই খুশি হয়ে যাই, খুব বেশি কিছু লাগে না আমাদেরকে খুশি করাতে। উনি যদি 4টা না এনে 2টা আনতেন বা একটা আনতেন, তাতেও আমি অনেক বেশি খুশি হতাম, কারণ উনি এনেছেন আমার জন্য। ভালোবাসার মানুষের কাছ থেকে ছোট্ট একটা তুচ্ছ জিনিস পেলেও সে অনেক খুশি হয়ে যায়, সেটা তার জন্য অনেক বেশি স্পেশাল হয়। যদিও সে ভালোবাসার মানুষটার কাছে তার ভালোবাসার কোনো দাম থাকে না, তারপরও সে অনেক খুশি হয় তার জন্য কিছু পেলে। আমার কিছু শীতের কাপড় ডয়ারে রেখে দিয়েছি, বাচ্চাদের ডয়ারে জায়গা আছে তো ওখানে রেখে দিয়েছি, যেগুলো বাসায় পরি আর কি। আর যেগুলো বাইরে পরবো সেগুলো এখানে রেখে দিয়েছি। এত সোয়েটার তো এখানে রাখা যাবে না। সোয়েটারগুলো রাখতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছি, কম হয় বেশি হয়, আবার দেখা গেলো যে আটে না, জায়গা হয় না। তো অনেক কষ্ট করে রেখেছি। আপুরা লাইক কি করেছো? আমি না বলতেই ভুলে গিয়েছি, কথা তাহলে বলতে মনে থাকে না। তোমরা প্লিজ লাইকটা করে দিও আপুরা, লাইক করে দিলে কাজকে অবশ্য অনেক গুণ বেড়ে যায়। তোমাদেরকে বলতে হয় না লাইক করো, তোমরা লাইক করে দিবা সুন্দর করে। এত সুন্দর করে তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি, তোমরা লাইক করো না, শুধু শুনেই যাও। এটা কি ঠিক আপুরা বলো তো? তোমরাও না আমার মতো ভুলে যাও, তোমরা আমার মতো ভুলো মনে হয়ে গিয়েছো। একটা আপু কমেন্টসে বলতেছে আপু তোমার কথা শুনতে শুনতে লাইকের কথা ভুলেই যাই, পরে মনে পড়ে যে লাইক করিনি। আমার লক্ষ্মী আপুরা প্লিজ এটা করো না, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাবুরাবু আজকে বাসায় ছিল, তো উনি বিকালবেলা মোগলাই পাউডার নিয়ে এসেছেন। কীভাবে জানি এগুলো নিয়ে এসেছেন, বলেছি আনতে আর নিয়ে এসেছেন। আসলে এগুলো আনার কথা বহুদিন ধরেই বলতেছি, উনি আনে না। আজকে কীভাবে যেন নিয়ে এসেছেন।
যখন জিনানা বেড়েছিল তখন এই মোগলাই পরোটা খাওয়ার খুব ক্রেভিং ছিল। এটার গন্ধ শুনলেই আমার খেতে ইচ্ছা করতো। বাবুর আব্বুকে কত বলেছি আনার জন্য, উনি আনেনি। পরে আমি টাকা জমিয়ে কিনে খেয়েছি। প্রেগনেন্সিতে এরকম অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারিনি। ঠিক খেতে পারিনি সেটা বলব না, মনের ইচ্ছা মতো খেতে পারিনি। এই যেমন ধরো একবার খেয়েছি এটাই শেষ, ২ বার খেয়েছি এটাই শেষ, এর বেশি খেতে পারিনি। কিন্তু প্রেগনেন্সিতে কোনো খাবারের ক্রেভিংস ওঠে না, সেটা বারবার খেতে ইচ্ছা করে। ১ বার ২ বার খেলে হয় না। আমি না বাসায় কোনো খাবারের আইটেম করলে বা একটু ভিন্ন রকম কিছু আয়োজন করলে না, তখন আর ভিডিও আপলোড করতে পারি না। দেখা গেল যে ভিডিও শুট করতে সময় চলে যায়, ভয়েস আর দেওয়া হয় না। আগের ভিডিওগুলো থাকে সেগুলো তো এডিট করাই থাকে, কিন্তু সেগুলোতে ভয়েস না দিলে তো আপলোড করা যাবে না। তো এই কারণে ভিডিও ছাড়াও হয় না। মানে এটা নিয়ে খুব সমস্যায় আছি আমি। এই কারণে অনেক সময় গ্যাপও পড়ে যায়। দেখা গেল যে টানা ২ দিন ভিডিও ছাড়লাম, তারপর গ্যাপ পড়ে গেল। আবার ভিডিও ছাড়লাম, আবার গ্যাপ পড়ে গেল। মানে একটানা ছাড়া যায় না, বুঝছো? গ্যাপ পড়ে যায়। চেষ্টা করতেছি এটা ঠিক করার জন্য। মানে গ্যাপটা ঠিক করার জন্য চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারবো। তোমরা প্লিজ আমাকে হেল্প করো, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমি সামনে এগোতে পারবো না আপুরা। তোমরা আমার পাশে থেকো। আমার ভিডিওতে কমেন্টস করো, তোমাদের মতামত জানাও, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। অনেকে আমাকে ভালোবেসে অনেক কমেন্টস করো। আমি সবার কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। রিপ্লাই করিও, কিন্তু অনেক কমেন্টস আমার কাছে আসে না। তো সেগুলো রিপ্লাই আমি দিতে পারি না। তো সেরকম যদি হয় তাহলে আপুরা তোমরা আবার কমেন্টস করিও। বারবার কমেন্টস করলে সেটা চোখে পড়ে। অনেক সময় অনেক কমেন্টস স্পাম হয়ে যায়। দেখা গেল যে অনেকে ভিডিওর শুরুতেই কমেন্টস করে দেয়। মনে করে যে ৩ মিনিট না দেখে, ১ মিনিট না দেখে, ২ মিনিট না দেখে কমেন্টস করে দেয়। তো ওই কমেন্টসগুলো স্পাম হয়ে যায়। ভিডিওটা কমসে কম ৩-৪ মিনিট দেখতে হয়, তারপর কমেন্টস করতে হয়। না হলে কমেন্টসগুলো স্পাম হয়ে যায়। তো সেক্ষেত্রে বারবার কমেন্টস করতে হবে, তাহলে কমেন্টসগুলো শো করবে। আজকে কপালটা অনেক ভালো। বাবুর আব্বু আবার ভাপা পিঠা এনে দিয়েছে। আসলে সায়রা পিঠা খেতে চেয়েছিল। পিঠা তখন পায়নি, অনেক সিরিয়াল ছিল। এই কারণে মোগলাই পরোটা কিনে দিয়েছে, কিন্তু বলেছিল পরে কিনে দিবে। তো সায়রা অনেক বেশি বায়না করাতে শেষে ওকে নিয়ে পিঠা কিনে দিল। আমি বলেছিলাম পিঠা আনতে ৪টা, কিন্তু উনি পিঠা আনলো ৩টা। কেন? একটা বিষয় আনলে কী হতো? বলতেছে অনেক সময় লাগে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে। আমি বলতেছি তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, সায়রা দাঁড়িয়ে থেকে নিয়ে আসবে। কিন্তু উনি রাজি হলো না। বলতেছে একটা মেয়ে কীভাবে একা দাঁড়িয়ে থাকবে? আশ্চর্য, এটা কোনো কথা হলো? বাসা নিচে দোকান, ও একা দাঁড়িয়ে থেকে নিয়ে আসবে, সমস্যাটা কী? আর না হয় তুমি একটু দাঁড়ালে কী সমস্যা? আমি খাবো না, আমাকে ইচ্ছে করে না খেতে। ৩টাতে কি হয়? জায়ান খাবে, সায়রা খাবে, সাউদা খাবে, আরটা আমি খাবো। তুমি এটা কী করলা? কে শুনে কার কথা? আমার কোনো দাম নেই, বুঝছো? বাচ্চারা খেতে পারলেই উনি খুশি। আমি খেলাম কি না খেলাম তাতে অনেক কিছু যায় আসে না। আমিও চালাক আছি, জায়ান সারা ক্যাটা করে দিয়েছি, আর আমিও সাদা ভাগ করে খেয়েছি। আমিও খেয়েছি, সাউদাও খেয়েছে। সাউদা অবশ্য ভাপা পিঠা তো খায় না, ও অল্প খায়, আবার অনেক সময় খায়ও না। তো সেটা আমি পুরো খেয়েছিলাম। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।